৬৭১০ কোটি টাকা স্ক্যাম। এবার নিশানায় বন্ধনের চন্দ্রশেখর ঘোষ। স্ক্যাম তো অনেক শুনেছেন, আজ শোনাবো এক ঠান্ডা স্ক্যামের গল্প। ধীরে ধীরে ৩,০০০ মানুষের জীবন ২০ বছর ধরে নিংড়ে শেষ করে ৬৭১০ কোটি টাকা লোপাট করার গল্প। এ গল্প দেশের বৃহত্তম স্ক্যামগুলির মধ্যে অন্যতম এবং সম্পূর্ণ অন্য ছাঁচে। না, এটি কোনো রাজনৈতিক নেতা বা সরকারি আমলা নয়। ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথিতযশা সামান্য চাকুরিজীবী থেকে শিল্পপতির রূপ ধারণ করা, দেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে যার অগাধ অবদান, হাজার হাজার গরিব বেকার ছেলেকে বেকারত্ব ঘোচাতে সাহায্য করা বন্ধনের চন্দ্রশেখর ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মিস্টার চন্দ্রশেখর ঘোষ। এই ব্যক্তিটির সামনের চেহারাটা সবাই জানেন, পেছনের আসল চেহারাটার গল্প পুরো দমে ভয়ঙ্কর, শিউরে ওঠার মতো। বন্ধন শুরু হয় ২০০১-এ। বাংলার কিছু বেকার ছেলে সামান্য টাকার বিনিময়ে মিস্টার ঘোষের দেওয়া স্বপ্ন দেখতে শুরু করে। চন্দ্রশেখরের দেওয়া একটি চুক্তিপত্র অনুযায়ী ২০১৮ সালে তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও সেই ৬৭১০ কোটি টাকা বিভিন্নভাবে গুপ্ত রাখা হয়। ২০২১ সালে যখন ৩,০০০ কর্মী একসাথে প্রতিবাদ জানায়, তখন পুরোপুরি অস্বীকার করা হয়। যখন কর্মীরা ট্রাস্টের অফিসে প্রতিবাদ করতে যায়, তখন তাদের চাকরি থেকে বরখাস্ত করার ভয় বা হুমকি দেওয়া হয়। কর্মীরা ইনডোর সভা করে ২০০০ জন মিলে। তারা মেইলের মাধ্যমে ট্রাস্টের চেয়ারম্যানকে জানায়। প্রতিবাদের জেরে ট্রাস্ট কমিটি প্রথম ১৬তম অ্যানুয়াল জেনারেল মিটিং করে। আগের ১৫টি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে নকল স্বাক্ষর করে সমস্ত টাকা গুপ্ত করা হয়। যে কর্মীরা তাদের জীবন যৌবন দিল ক্ষুদ্র মাইক্রো ফাইন্যান্স থেকে ব্যাংক তৈরির জন্য, আজ তারা ব্রাত্য। বিল্লাল হোসেনের মতো পরিশ্রমী কর্মীরা অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মারা গেল। কর্মীরা পুরনো চেয়ারম্যান চন্দ্রশেখরের ভাই সত্যজিৎ ঘোষের কাছে ট্রাস্টের হিসেব চায়। পুরনো চেয়ারম্যান হিসেব দিতে অস্বীকার করে এবং আলোচনায় বসতে রাজি হন না। যে কর্মীদের বিয়ের জন্য ছুটি বরাদ্দ ছিল মাত্র ৩ দিন, যে কর্মীটি মায়ের মৃত্যুর খবর শোনার পর ঘণ্টাখানেক কাজ করে তারপর পেত ছুটি, যে কর্মীরা নিজের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন ছুটি পেত না, তারা আজ নিজেদের ত্যাগের পারিশ্রমিক ফিরে পেতে আন্দোলনের পথে নামতে চলেছে। অথচ এত কিছুর পরও মিস্টার চন্দ্রশেখর ঘোষ নিশ্চুপ, কারণ নিজের অর্থলোলুপ অমানবিক কর্মকাণ্ডের কথা কিভাবে প্রকাশ করবে? তার সহযোদ্ধারা আজ তার পোল খুলে অর্থপিপাসু মানসিকতা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে প্রকাশ করতে চায়। এখন শোনাবো অর্থ আত্মসাদের কিছু দৃষ্টান্তমূলক মর্মান্তিক বিবরণ। বন্ধনের লজিস্টিক এবং প্রকিউরমেন্ট বিভাগের প্রধান করা হয় চন্দ্রশেখর ঘোষের ভাই ভাস্কর ঘোষকে। এখানেও মানা হয়নি কোনো নিয়ম। ফলস্বরূপ ১০,০০০ টাকার বস্তুটি নথিপত্রে দেখানো হয় ২৫,০০০ টাকা। এভাবে চন্দ্রশেখর ঘোষ ও তার ভাই ভাস্কর ঘোষ বর্ধিত অঙ্কের কয়েকশো কোটি টাকা অবৈধভাবে নিজের ঘরে ঢোকান। উক্ত বর্ধিত অঙ্কের টাকা অবৈধভাবে ব্যক্তিগত সম্পদে পরিণত করেন চন্দ্রশেখর ঘোষ। অনুরূপভাবে আইটি বিভাগের ম্যানেজার পদে বসানো হয় অন্য ভাই দিবাকর ঘোষকে। তিনি ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশান্তর হয়ে যান। বর্তমানে তিনি কানাডাতে রয়েছেন। বন্ধনের চন্দ্রশেখর ঘোষের আরেক ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার অভিজিৎ ঘোষকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টাল হেড হিসাবে নিয়োগ করা হয়। এই সুযোগে অভিজিৎ ঘোষ বন্ধন সহ সকল ট্রাস্টের আর্থিক কারচুপির সাথে সরাসরি যুক্ত। আরও একটি দুঃখজনক ঘটনা, চন্দ্রশেখর ঘোষের স্ত্রী নীলিমা ঘোষকে বন্ধন কোন্নগরের সুপ্রিমো পদে বসানো হয়। ফলে বন্ধনকে একটি পারিবারিক প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে স্বামী স্ত্রী মিলে অর্থ উপার্জনের একটি কারখানায় পরিণত করেন। এরকম অসংখ্য বেহিসেবি ৯-৬ চন্দ্রশেখর ঘোষের নামে রয়েছে। আজ কর্মীরা চাকরি ভয়ে অভিযোগ জানাতে পারছে না। আপনারাই বলুন, যে লোকটা প্রায় ৭,০০০ কোটি টাকা স্ক্যাম করে বহাল তবিয়াতে সম্মানের সাথে আমাদের দেশে থাকবে, তার নামটা কি আমরা মেহুল চোকসি, ললিত মোদী, পার্থ চ্যাটার্জির পাশে রাখবো না?